লীলাস্বাদনে গৌরাঙ্গ মহাপ্রভু, লীলা স্মরণে অনন্ত কোটি বৈষ্ণব সাধক ভক্ত মণ্ডলী। লীলা স্মরণের সময়কাল দিবাদিপ্রহর কাল বা মধ্যাহ্নকাল। সময় লীলা স্মরণের সময় ভজন বৈষ্ণব গুটিকা গ্রন্থের সময় অনুযায়ী লীলা স্মরণের সময়কাল 12 দণ্ড। আধুনিক সময় অনুযায়ী লীলা স্মরণের সময়কাল 4 ঘন্টা 48 মিনিট। লীলা স্মরণের মুখ্য বিষয় মধ্যাহ্নকালীন লীলার মধ্যে অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে মুখ্য বিষয় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর ভানু পূজার ছলনায় রাধাকুণ্ডে মিলন, লীলা স্মরণের মুখ্য বিষয়। লীলা স্মরণ করছেন গৌর হরি, তিনি নিজেই এসেছেন সমাধুর্য আস্বাদিতে। গৌরের আগমন বার্তা, তিনি এসেছেন তিনবাঞ্ছা পুরাইতে, রাধা ভাব আস্বাদিতে। নিজেই নিজের লীলা আস্বাদনে এবং তিনি কলিজীবের জন্য এসেছেন হরিনাম প্রেম বন্যায় জগজ্জীবকে ভাসিয়ে দেওয়ার। গৌরের আগমন বার্তা 539 বছর আগে বাঙালির হিয়ায় অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। অবতীর্ণ হলে কলিজীবের পরম বান্ধব পতিত পাবন তিনি। আপনাকে কথা বলবেন না, পিছন থেকে কেউ আগে আসবেন না। পিছনে এসেছেন পিছনে থাকবেন, সামনে আসার চেষ্টা করবেন না। দয়া করে লীলার স্মরণ করুন। এসেছেন তিনি লীলাস্বাদিতে, নিজেই নিজের লীলা, নিজেই নিজের লীলাস্বাদনে এসেছেন। তিনি আস্বাদন করছেন। একটা বাচ্চা এই যেখানে আছে, ওর মাকে বলছি বাচ্চাটিকে কাছে নিয়ে নেন। এই আমাদের এখানে এসেছে, ওই তো ওই যে মা, এই যে না, এই মেয়ে, ওই যে তোমার মা, ওই যে
যাও ওখানে যাও, ওখানে যাও। ঐতিহ্যবাহী লক্ষ্মী মণ্ডপ, যদিও জায়গার সংকলন কম, আর মানিকগঞ্জের এত মানিক আপনারা এখানে ধরবেন এটাই স্বাভাবিক। দোকানগুলো খুলে দেওয়া হয়েছে, প্রতিটি দোকানে ভক্তরা বসে আছে, দাঁড়িয়ে আছে। এত লোকের ভক্তের সমাগম, জায়গা হবে না। যে যেখানে আছেন ওখান থেকে কান পেতে দিন, শ্রবণ ইন্দ্রিয় শুনলেই তো মঙ্গল। ভাগবতে কথাই বলে, কবি ভীরিতম কলমশাবহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততম ভক্তি গৃহ্ণম দিতে ভুলিদা জনা। ভাগবতীয় লীলাগুণ কথা শুনলেই মঙ্গল হয়। যে যেখানে আছেন ওখান থেকে ধ্যান দিন, কানটা পেতে রাখুন। কানেরও ভিতর দিয়া মরমে বসেছে গো, আগুন করিল মনপ্রাণ। এই যে নাম, তার লীলা, কোন কথা কানের শ্রবণ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করবে। তাই যে যেখানে আছেন কানটা পেতে দিন, ওটাই সার্থক শোনা। সামনে বসলেও যদি মনটা ঠিক না থাকে, সামনে বসে কোনো লাভ হয় না। দূরের থেকেও লাভ হয়ে যায় যদি কানটা পাতা থাকে। শ্রবণ ইন্দ্রিয় যদি ঠিক থাকে, শোনার পরে যদি হৃদয়ে ধারণ করে আপনি ভজন করতে পারেন। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন আস্বাদনকারী, ভক্তগণ লীলা স্মরণকারী। গৌর হরি লীলা আস্বাদন করছেন, ভক্তগণ লীলা স্মরণ করছেন। আপন আপন গুরু কৃপা আসিয়ে ধারণ করে শ্রী গুরু গৌরের রূপ। বৈষ্ণব কবি গৌরের রূপ দর্শন করলেন আর লিখলেন, হেম ছয় অতি গোরা সমধুর হাস থোরা জগজন নয়ন আনন্দ। স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে, ভূষিত কাঞ্চন যিনি গৌর রূপ লাবণী। সোনা প্রাকৃত ধাতু দিয়ে অপ্রাকৃত গৌর রূপের কোন তুলনা হয় না। জগতে তার তুলনা
তোর তুলনা কেউ তুলনা জগতে তোর তুলনা তারার খেলে তার তুলনা সে নিজেই, তার তুলনা জগতে হয় না। তার রূপ স্বর্ণের জ্যোতিকে জয় করেছে। সোনা গলে যায়, সোনার সঙ্গে সুহাগা মিশিয়ে তাপ দিলে সোনা গলে যায়। আর আমার গৌর সোনা গলে যায়। ভক্তের ভক্তি সুহাগা মিশিয়ে অনুরাগের তাপ। ভক্তি মিশিয়ে দাও, অনুরাগের তাপ দাও, অনুরাগের ঘরে না ঢুকলে রে মন, কেবল মুখের কথায় ভজন হয় না। অনুরাগের ঘরে না ঢুকলে মুখের কথায় অনুরাগ নাই, লালসাও নেই। অনুরাগ আছে, লালসা আছে। অনুরাগ কোনো বাধা মানে না। এ জগতে কারো বাধা, কারো বাধা। এ জগতে কারো বাধা মানে না। জগতে কারো বাধা মানে না তারা। অনুরাগ, রাগ অনুরাগ, তারপরে ভাব।
দেহে অনুরাগ না এলে ভাবের উদয় হবে না। দেহে ভাবের উদয় না হলে এই দেহ গোবিন্দ সেবায় লাগবে না। অনুরাগ আছে বলেই তো এসেছেন, অনুরাগী ভক্তই আপনারা। অনুরাগ আছে বলে দাঁড়িয়ে আছেন, কষ্ট করছেন যে একটু শুনবো, একটু যাব, দাঁড়িয়ে থাকতে হলেও নবদ্বীপে বৃন্দাবন এটাই না। এই জন্য পাগলের মতো ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন, একটাই কারণ, আমরা কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। আমরা কোথায় গেলে এই ভক্তের চরণ ধুলি গায়ে রাখিব, আমরা কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। কোথায় গেলে সঙ্গ পাবো।
কোথায় গেলে ভক্ত সত্য মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো না, সেদিন ভক্তের কাছে মহা দুর্দিন। অনুরাগ আপনাদের আছে, আর ভক্তি সেটাও এখানে। ভক্তির বীজ এখানে আছে। কিভাবে ভক্তির উৎপত্তি, প্রেমের উৎপত্তি? প্রেমের অঙ্কুর গজাবে কিভাবে? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন। সাধু ভক্তে সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়। অনর্থ নিবৃত্তি হলে ভক্ত নিষ্ঠা হয়। নিষ্ঠা হতে শ্রবণতে রুচি উপজয়। অরুচি হতে হয় জীবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণে বৃত্তাঙ্গ। সেই ভাব পার হয়ে ধরে প্রেম না। রাধে রাধে। সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ। পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধরা। অতএব সনাতন জীবে প্রেম প্রয়োজন। ইটের উপরে ইট সাজিয়ে রাখলে ইটের পাজা হয়। ইটের উপরে ইট সাজিয়ে রাখলে ইটের পাজা হয়, ওখানে বাস করা যায় না। ইটের সঙ্গে ইটের মিলন ঘটাতে হলে একটি মশলা প্রয়োজন, তার নাম সিমেন্ট। সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়ে লাগিয়ে একটি বিল্ডিং হয়, ওখানে বাস করা যায়। তদ্রূপ কতগুলো মানুষ এক জায়গায় থাকলেই
সেটা বসবাসের যোগ্য স্থান নয়। ইটের সঙ্গে ইটের মিলন হতে হলে যেমন মশলা প্রয়োজন সিমেন্ট, তদ্রূপ মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটাতে হলে একটা মশলা প্রয়োজন, তার নাম শুদ্ধ ভালোবাসা। ভালোবাসা যায়, প্রেম যায়, তার অঙ্কুর হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করো। হ্যাঁ, সাধুর কৃপা যদি একবার হয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এমনকি কৃষ্ণ প্রাপ্তি হয়। আজ আমার গৌরহরি তার রূপ মাধুর্য, স্বর্গের জ্যোতিকেও জয় করেছে গৌরের অঙ্গ জ্যোতি। আর তাকে দেখলেই আনন্দ, এ নয়নে নয়, দিব্য নয়নে, ভাব নয়নে, যার যার ভাব নয়নে দেখে দাও রে। আমার শ্রী গৌরাঙ্গের ও রূপ মাধুরী, যার যার ভাব নয়নে দেখে দাও রে। সে নয়নটা দেবে কে? জ্ঞান নয়ন, ভাব নয়ন, দিব্য নয়ন কে দেবে? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প গুরুদেবের জয় দাও ভাই। যার কৃপা প্রয়োজন, গুরু কৃপা হি কেবল, সে নয়ন দেবে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানাঘাত দূর করে দাও। ওই নয়ন যারা পাবে তারাই ওই রূপ দেখবে, আর ওই রূপ যারা দেখবে, ওই রূপ যে দেখেছে দুই নয়ন করবে।
শোভে দেয় ওই চরণ ওরে সত ভুলে না ওরে সত ভুলে না এদি মনে প্রাণ শোভে দেয় ওই চরণ আর কেঁদে কেঁদে নিবেদন করে গৌরে আমি যে তোমার হলাম গো গোরে বলে আমি যে তোমার হলাম গো তুমি আমার আমি জন্মের মতো তোমার হলাম ও গো তুমি জয় হরি বল হরি বল। আমি জন্মের মতো এ দেহ জন্মের মতো শোভে দিল জন্মের মতো সময় দিল গৌর তোমার ওই জন্মের মতো সময় দিল ও গৌর ওই জন্মের মতো সবে দিল জনমের মতো সবে দিলাম আত্মদান শ্রেষ্ঠ দান আত্মদান গৌরচরণে আত্মসমর্পণ করো দান দেহ দেহ দান
থেকে দেখো, দেখলেই আনন্দ। যে দেখেছে সেই ভুলেছে। এমন রূপ, জগজগ মনোহরি রূপ, দেখলেই আনন্দ। এত আনন্দ কেন? তাকে দেখলেই কি এত আনন্দ? কেন এত আনন্দ? পদকর্তা বললেন আনন্দ কেন? কি দিয়ে তৈরি জানো? গৌর। সে যে প্রীতি মলতি ইয়ে অরূপ সর্বধন সে যে প্রীতি মরতে ধরেছে ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয়, রতি গাঢ় হয়ে প্রেম আখ্যা হয়। প্রেমের সার মহাভাব জানি, মহাভাবে মূলদি ভালোবাসা যখন গাঢ় হয় তার নাম হয় রতি। গৌর মূরতি ধরলেন বৃন্দাবনের বিশুদ্ধ ভালোবাসা ঘনীভূত হয়ে মূর্তি হয়ে এলেন নদিয়ায়। এলা মূরতি, আর তিনি আমাদের জন্যে মূরতি ধরলেন। গৌর এবার আমাদের জন্য মূরতি ধরেছেন। এবার মূরতি ধরেছে, মূরতি ধরেছে
ফেলেছে। আমার এই ভালোবাসাকে শুদ্ধ করবার জন্যে আমার গৌর এলেন। কি দিয়ে ভালোবাসা শুদ্ধ করা যাবে? চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগিনী নিপাতন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবন আনন্দাম্বুধিবর্ধন প্রতিপদে পূর্ণামৃত সারণ শ্রীকৃষ্ণ সংকীর্তন চেত দর্পণ আয়নার হৃদয়ের আয়নার মলিনতা কালিমা দূর করতে চাও। মহাপ্রভু বললেন হরিনাম মহামন্ত্র জপ করো, হরিনামের মধ্য দিয়ে তোমার কৃষ্ণ নাম করো, তোমার দেহের মলিনতা দূর হয়ে যাবে, মনের কালিমা দূর হয়ে যাবে। কৃষ্ণ নাম হরিনাম এই মধুমাখা কৃষ্ণ নাম নামে যে কত মধু, কৃষ্ণ দুটি বর্ণে যে কত অমৃত। কর্ণক্রৌর করম্বিনী ঘটয়তে কর্ণার্বুদয় শ্রীহান চেত ব্রাহ্মণ সঙ্গিনী ন সজানে কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেইতি বর্ণত্বৈ। কৃষ্ণ দুটি বর্ণে কত অমৃত। আহা এই নাম শ্রবণে মধুর, কীর্তনে মধুর, স্মরণে মধুর, মননে মধুর। এই মধুমাখা কৃষ্ণ নাম ভব মহা ঔষধি। হরিনাম মহা ঔষধি। ভক্তিতে পান করো যদি তোমার দূরে যাবে ভাব ব্যাধি। হরিনামে মত্ত হয়ে থাকো, নাম জপরে নিষ্কপটে। প্রতিটি কথার মানেটা ধ্যান দেবেন। হরিনাম জপরে নিষ্কপটে, নাম জপলে হবে না, নিষ্কপটে কপটতা শূন্য হয়ে হরিনাম জপরে নিষ্কপটে। মায়ার আধার যাবে কেটে, হরিনাম জপরে নিষ্কপটে। মায়ার আধার যাবে কেটে। হরিনাম জপ দিবা নিশি আনন্দ সাগরে ভাসি। হরিনাম জপ
নাম জপিলে নামি পাবে বৃন্দাবনে চলে যাবে। হরি নাম জপিলে নামি পাবে চলে যাবে। নাম জপিলে নামি পাবে বৃন্দাবনে চলে যাবে। রাধা কৃষ্ণের যুগল বেরিতে পাবে, কৃষ্ণের দেখতে পাবে নামে মত্ত হয়ে থাকো, হয়ে থাকো। এ নামের মহিমা বহুবার বহুভাবে শুনেছি। হরিনামের মহিমাটা কি, তার মাহাত্ম্য কি? নাম করলেই তো হয় না, নামের মহিমা জানতে হয়। এই নাম আর নামই অভেদ। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে না বলি শ্রী হরি। আমার গৌর হরি সেই নাম অমৃত এনেছে। তোমার বাসা ভালো হয়ে যাবে, তোমার অপবিত্র দেহ পবিত্র হয়ে যাবে। ফল অপবিত্র দেহ তোমার পবিত্র হয়ে যাবে। এটা তো আপনারা জানেন, অনেকবার বলেছি। ওই যে সুবুদ্ধি রায়কে অপবিত্র করে দিয়েছিল নবাব হোসেন শাহ। অপবিত্র দেহ নিয়ে পবিত্র হওয়ার বিধান চাইলেন। পণ্ডিতরা বিধান দিল কি, তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করো। তোমার এই অপবিত্র দেহ আর পবিত্র হবে না, আগুনের মতো তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করো। সুবর্ণীরা কাঁদতে কাঁদতে নিমাইয়ের কাছে গেল। নিমাই, তুমিও তো বড় পণ্ডিত, আমার মৃত্যুর আগে আমি তোমার কাছে এলাম, তোমার বদনের কথা শুনবো বলে। তুমি কিছু বলো। সেদিন নিমাই বললেন, পণ্ডিতদের বিধান আমি মানি না, আমার বিধান যদি তুমি শোনো। ওরে সুবুদ্ধি রায়, তুমি ইহা ছাড়ি যাহ বৃন্দাবন, নিরন্তর কর হরিনাম সংকীর্তন। একবার নাম নিলে তোমার দেহের সব পাপ চলে যাবে। পুনঃ কৃষ্ণ নামে কৃষ্ণের চরণ পাইবে। কৃষ্ণ চরণ পাইবে। মহাপ্রভু নামের মহিমা জানিয়ে দিলেন। এই নাম জপ করতে করতে অন্তর যখন কপটতা শূন্য হবে, সরল হবে, শিশুর মতো মন যখন হবে তোমার, তখনই নামের কৃপা হবে। নামের কৃপা, নামের কৃপা আমি বুঝবো কেমন করে? যেমন নামের কৃপা বুঝি হলো, ওই যে একটাই কারণ, যখনই নামে কৃপা করবে, নামে বদন ছাড়বে না রে। ওরে নামে বদন ছাড়ে না রে। হরি নামে বদন ছাড়ে না রে। হরি নামে যারে আর কৃপা করে, তার নামে বদন ছাড়বে না রে। ওরে নামে যারে কৃপা করে, তার নামে বদন ছাড়ে না রে।
নামে বলে ছাড়ে না রে শুধু কি তাই? নামে বদন ছাড়ে না, আবার বদনেও নাম ছাড়ে না রে। ওরে বদনে নাম ছাড়ে বদনেও নাম ছাড়ে না। আমার মদনেও নাম ছাড়ে না রে হরি নামে ছাড়ে একবার কৃপা করে, বদনেও নাম ছাড়ে না রে। হরি নামে যারা কৃপা করে যথা বদনে নাম ছাড়ে না রে। প্রমাণ দিব কি দিয়ে? হরিদাস বাজারে বাজারে বেত্রাঘাত, বাড়ি বাজারে বেত্রাঘাত, মেরে ফেলো, হরিদাসকে মেরে ফেলো। এই রাজ্যে এই নাম চলবে না। পুতুলদের নির্দেশ দিল রাজা, মেরে ফেলো। বেত্রাঘাত করতে লাগলেন, কিন্তু হরিদাস শত বেত্রাঘাত সহ্য করে বলছে হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল। মনিটর থাকলে এই সময়গুলো কমে যায়। আজানের সময় আজ আমার গৌর হয়ে এলেন, কোথায় এলেন? আজ কি নবদ্বীপ জন্ম, আজ কি নবদ্বীপ জন্ম আজ দিয়ে নবদ্বীপ চন্দ্র আজ উদয় হলো রে। আজ উদয় হলো রে ব্রজ হতে নদী আছে, উদয় হলো রে। ওঠে ব্রজ হতে নদী আছে, উদয় হলো রে। ব্রজ হতে নদী আছে অভিনব বরদান, ওরে অভিনব বরদান ওরে অভিনব বরদান আমি দিয়ে নবদ্বীপ চন্দ্র আমি দিয়ে নবদ্বীপ চন্দ্র নদিয়া চরুদয় হলেন, আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র। নদিয়া চরুদয় হলেন না, চেঞ্জ হবে। কামিনী কাম কলিত ছোমানস, আমি দিকাম কলিত কামিনী কাম কলিত সুমানস গতি অছো গঞ্জিনী মন্দ, আরে গতি অছ গজদি মন্ত পরবতী সুগজ নিমান্ত হেলে দুলে যায় রে। হেলে দোলে যায়
এবার হেলে দুলে যাই রে যেন গজগামিনী হেলে দুলে যায় আরে যেন বাজকারিনী হেলে দুলে যায় রে আরে যেন গজগামিনী দিবায় অভিসারিণী যেন ওরে যেন গজগামিনী ওরে যেন গজগামিনী নদিয়ার পথে হেলে দুলে চলছে কোন কামিনীর কামনার রসে বিভোর মাঝ দিন হিবন বসনে অমৃত তনু আজ বিনয়ী মন বসনে আবৃত তনু মাঝ দিন হিমুন বসনে আবৃত তনু কহত হি ভোজব সুর কতহি মজ বৎসরা কহত হিমজব সুর ঘোড়ার মনে বলো রে মনে কোলরে এনার মনে কোলরে মধ্যাহ্ন হলিলাম মনে বলো রে ওরে বন্ধন হলি নাগরার পনে কোলরে বন্ধনে লাগরা কোলরে ভাগ বইয়া গান বইয়া মনে বলো রে ওরে ভাগবো যে কান বোঝে ভবানে কোলরে ভানু জাগান বোঝা মনে কোলরে মধ্যাহ্ন হলিলা ওই সূর্য পূজা বোঝা বোঝা সূর্য বোঝা কতহি মজ বৎসরা কতহি মজ বৎসরা